পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি ভবিষ্যৎবাণী অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। শনিবার সাংবাদিক বৈঠক থেকে বিজেপির ভবিষ্যৎবাণী করেন তিনি। হেমন্ত বলেন, প্রথম দফার ভোটের পরে বিজেপির পক্ষে সমর্থনের হাওয়া বইতে শুরু করেছে। বিজেপি অসম এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যেই বড় জয় পেতে চলেছে বলেও দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে হেমন্ত বলেন, প্রথম দফার ভোট শেষ হয়েছে। আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে প্রথম দফাতেই বিজেপি 110টা আসন জিতে গেছে। এবার আমরা অসমে 100টা আসন জিতব, পশ্চিমবঙ্গে পাবো 200টা আসন। অসমে সেঞ্চুরি আর পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি করবো আমরা। पहला चरण में ही हम लोगों बीजेपी 110 सीट तक हम लोग जीत चुके हैं, जो हमारे आकलन है। इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। जो सुनामी आया है, मेरा लगता है कि 200 से भी अगर ऊपर चला जाए तो कोई भी आश्चर्य का बात नहीं है। চতুর্থবার তৃণমূলের সরকার গড়বে, বিজেপির কোমর ভেঙে গেছে তাই বিষ ছড়াচ্ছে, দাবি কুণাল ঘোষের। Total 6 out of 152, Trinamool Congress is confidently going to win between 125 and 135. বিজেপির কোমর ভেঙে গেছে, তাই ওরা বিষ ছড়াচ্ছে। অমিত শাহর মুখে গুন্ডার ভাষা, কেউ প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ফিরে আসছে। গোটা ভারতবর্ষ দেখবে বাংলার মাটি থেকে বাংলার মানুষ তাদের আত্মসম্মান অধিকার প্রতিষ্ঠার লড়াইতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে উৎখাত করে দেন। অনুপ্রবেশকারী সমস্যা মেটানোর জন্য এই সরকার কোনো কাজ করেনি। বিএসএফকে জমি না দেওয়ার পেছনে টিএমসির রাজনৈতিক উদ্দেশ্য আছে। অনুপ্রবেশকারী রুখতে ভারত সরকারকে পশ্চিমবঙ্গ সরকার কোনো সাহায্য করেনি। এই অসহযোগিতাকে সরাসরি দেশদ্রোহিতার সঙ্গে তুলনা করেছেন হেমন্ত। ओनली एक ही स्टेट है जो भारत सरकार को बॉर्डर फेंसिंग में कोऑपरेट नहीं कर रहा है। वो एक ही सरकार है, ये है पश्चिम बंगाल सरकार। साथ में जो घुसपैठियों का समस्या है, इस समस्या को निपटने के लिए पश्चिम बंगाल सरकार ने भारत सरकार को मदद नहीं किया और उन्होंने एक प्रकार से देशद्रोह का काम किया। बीएसएफ को जमीन नहीं देने का पीछे टीएमसी का पॉलिटिकल इंटरेस्ट है, वोट बैंक का, साथ साथ में उनका इकोनॉमिक इंटरेस्ट भी है, सिंडिकेट का। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটে এমন ভোট দিন যাতে পার্সেন্টেজ অফ ভোট আরো বেড়ে যায়। বাংলার মহিলাদের বার্তা কুণালের। আমরা বাংলার মা বোনেদের এবং মানুষকে অনুরোধ করছি, প্রথম দফার ভোটে আপনারা যেমন ঘর থেকে বেরিয়ে এসে সবাই ভোট দিয়েছেন, দ্বিতীয় দফার ভোটে এমনভাবে ভোট দিন যাতে পার্সেন্টেজ অফ ভোট আরো বেড়ে যায়। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট বাড়বে তত জোরালো প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের। হেমন্তের বক্তব্যে এদিন বারবার উঠে আসে অনুপ্রবেশ ইস্যু। তিনি অভিযোগ করেন, বাংলায় মুসলিম ভোট ব্যাংক 30% ছাড়িয়ে গেছে, যা গভীর উদ্বেগের। তার দাবি, যে হারে জনবিন্যাস বদলাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলা ও অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়তে পারে। पश्चिम बंगाल इज ऑल्सो क्रॉसिंग 30% बेंचमार्क इन दिस सेंसस। अभी जो सेंसस चल रहा है, खाली आप अगर स्टेटिस्टिकल फॉर्मुलेशन करेगा, बाकी डिटेल में हम नहीं जाता हूं, इसलिए डिटेल जाने से संख्या और बढ़ेगा। आज पश्चिम बंगाल एंड असम, ये दोनों स्टेट हिंदूज आर गोइंग टू लूज ईच मेजॉरिटी within next 2 decades। पूर्वोत्तर एंड नॉर्थ ईस्ट, ये दोनों की भविष्य इस बार पश्चिम बांग्ला का चुनाव का साथ जुड़ा हुआ है। পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, বর্ডার কেন্দ্রের আওতায়, তাই যতবার আপনি অনুপ্রবেশকারীর কথা বলবেন ততবার স্বরাষ্ট্রমন্ত্রীকেই কটাক্ষ করছেন। অক্টোবর 25, তাহলে 22 জন বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরা পড়েছিল ত্রিপুরা থেকে। তো ত্রিপুরাটা কার স্টেট? মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গের সীমান্ত তো আপনাদের পাহারা দেওয়ার কথা, কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা স্টেট পুলিশ তো বর্ডার পাহারা দেয় না। বর্ডার তো দিচ্ছে বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্টার।
আপনি যতবার এই ঘুষপেটীয় শব্দটা বলবেন ততবার ইউ আর ক্রিটিসাইজিং ইউর হোম মিনিস্টার। দ্বিতীয় দফা ভোটের আগে শাসক বিরোধী তরজায় তুঙ্গে রাজনৈতিক পারদ, তবে শেষ কথা বলবে মানুষ। এখন দেখার বাংলা জুড়ে কোন ফুল ফোটে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেরকম জানালেন যে 200টিরও বেশি আসনে এ রাজ্যে বিজেপি সরকার আসবে এবং তিনি কনফিডেন্ট। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়িয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।